বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা দিয়ে আজকের আমার ছোট্ট ব্লগটা শুরু করলাম। বাইদে ভাই, আমি বনানী, আমার চ্যানেলের নাম বনানীজ ইনসাইড হাউ। সেই চ্যানেলের একটা ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ হলো বুধবার, এখন প্রায় 8:30 বাজে। তো আজকে আমার মেয়ের ছুটি, তো ছুটির দিন একটু তাড়াতাড়ি আমরা উঠে পড়েছি। আর আমাদের এই অ্যাপার্টমেন্টটাতে জলের অবস্থাটা বলতে একদিন ছেড়ে একদিন ছাড়ে। তো দুটো আমাদের বাথরুমে ওয়াশরুমের মধ্যে ট্যাঙ্কের সিস্টেম করা আছে, সেটা পুরো স্টোরেজ করে রাখা হয়, যার জন্য জলের কোনো প্রবলেম হয় না আমাদের। তো আজকে ছাড়া ডেট ছিল, তো সেই জন্য তাড়াতাড়ি সবাই উঠে পড়েছি। যাই হোক, মেয়ে তাড়াতাড়ি উঠে অনেক কাজকর্ম সকালের করে নিয়েছে, ওয়াশিং মেশিনও অন করে ফেলেছি। ও রান্নাঘরে ঢুকে গেছে টিফিন করতে। তো চলো তাড়াতাড়ি যাই, আমরাও টিফিনে কি করছে চলো তাড়াতাড়ি করে দেখে ফেলি। এবারে পাউরুটিগুলো দিয়ে ভাজতে হবে নাকি এরকমই? না, আগে এটার মধ্যে মায়োনিজ সব মেখে নেব। আচ্ছা, ফার্স্ট চিজ মায়োনিজটা, তাহলে চিজ মায়োনিজ। এটা কি মায়োনিজ? চিজ মায়োনিজ। ওকে। তারপরে এটা কি মায়োনিজ? এটা হলো তন্দুরি মায়োনিজ। ও, আলাদা আলাদা। তারপরে এই চিকেন প্যাটিগুলো এটার মধ্যে দেবো। ওকে। তারপরে শসা, পেঁয়াজ। শসা আছে তো? না, শসা দেবো না। আচ্ছা আচ্ছা, ওতে শসা চলে না তাই তো? ওটার মধ্যে আবার মাখাতে হবে কিং চিলি অয়েল। ওকে। এটা ঝাল হয় না? একটু হয়, কিন্তু টেস্ট ভালো আসে। ওকে, একটুখানি অল্প লাগাতে হয় এটা। বাস, এবার এটা বাটার একটু চেকে নিয়ে খেতে হবে। কেমন করে খেতে হবে না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখন এটা রেডি হচ্ছে এক এক করে। ওকে। ওইটাতে দিতে মিস হলো, সেটা হলো চিজ, লট মেনি চিজ। আবার মায়োনিজ, চিকেন কি মায়োনিজ? তন্দুরি মায়োনিজ। তারপরে আবার চিজ। এ তো মানে খুবই হেলদি ফুড হয়ে যাবে। চলে একটা দিন ব্রেকফাস্ট। আচ্ছা, না একটা দিন ব্রেকফাস্ট নয়, একটা দিনের স্পেশাল ব্রেকফাস্ট, যেটা যেটা তোর ছুটির দিনের। আর তোর ছুটির দিনের ব্রেকফাস্ট মানে বিশাল ব্যাপার, সব নতুন নতুন টাইপের জিনিস, মানে ব্রেকফাস্টের খাবার তৈরি হয়, আয়োজন। আচ্ছা, আয়োজন হয়। ওফ, আমার তো বেশ ভালো বাংলা বলতে শিখে গেছে। যে মেয়ে বাংলা বুঝতো না, অবস্থা দেখেছো, বলছে আয়োজন করা হচ্ছে। আর স্যান্ডউইচ বিনা চিজে তৈরি হয় না। আচ্ছা, আর চিজ একটু অল্প অল্প করে দিলে ভালো হয় না? না না না, চিজ টমেটোতে দেবো না তাহলে? হ্যাঁ হ্যাঁ, তাকে একটা তো হ্যাঁ, এত বড় ইয়ে হলে একটাই যথেষ্ট। না, দুটো খাও, এনার্জি চাই। একটাতে পেট ভরবে না, এটা এমন জিনিস 2-3টে খেতে হয়। তারপরে আবার ঘুরাতে নিয়ে যাবি, তাই না? গুরু গুরু করা হবে। গুরু গুরু হবে না? ওকে। এটাতে পেঁয়াজ দাওনি মনে হচ্ছে। দিচ্ছি। ওকে, এগুলো রেডি হয়ে গেছে, এবার এটা বাটার দিয়ে ভাজা হবে। ওকে। খুব হাওয়া দিচ্ছে না? একটু বন্ধ করে দে। লালি, কি হয়েছে?
এবার এটা উপরে একটু দিতে হবে। তাকে আবার উল্টো করব না। হুম। বেশ ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসছে, দেখে তো মনে হচ্ছে মাস্ত হবে খেতে। আমার মেয়ের আবার ভীষণ ধৈর্য, মানে এসব খাবার বানানো। আমার আবার এতটা ধৈর্য নেই এসব খাবার বানানো বাবা, জানি না কেন। অন্য রান্না বান্না হলে নানা রকমের ইউটিউব দেখে বা কিছু করলে সেটা ইন্টারেস্ট আসে, কিন্তু টিফিনে আর আমাদের কলকাতায় যা গরম, রান্নাঘরে অতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করার মতন অত পেশেন্ট নেই। একটু বেশি পুড়ে গেল মনে হলো। ঠিক আছে, করো ধীরে ধীরে। তো ইয়েস, চিকেন স্যান্ডউইচ বনে রেডি। এবার আমার মা টেস্ট করে বলবে কেমন হয়েছে। দেখি কেমন দেখতে হয়েছে। বাহ, কালারগুলো কিন্তু খুব সুন্দর এসেছে। হ্যাঁ, ওই কতবার খাওয়ার চেষ্টা করলো। চলো তুই খেয়ে বল কেমন হয়েছে। খাবো। হ্যাঁ, ফার্স্ট তুই মনে কর। খাও, 1 2 3 স্টার্ট। হ্যাঁ, দারুণ হয়েছে। ওকে, না মা, এবার তুমি একটু খেয়ে বলো কেমন হয়েছে। দারুণ, ইয়ামি ইয়ামি। ভালো হয়েছে সত্যি, মিথ্যা হচ্ছে না তো? না না না, তোর টিফিন বানানো অপূর্ব। ঠিক আছে, চলো সবাই খাই। চলো চলো।